তুমি প্র্যাকটিস করছো কিন্তু রেজাল্ট আসছে না। এখন দুটো সম্ভাবনা: এক, তুমি কম করছো; দুই, তুমি ভুলভাবে প্র্যাকটিস করছো। 90% ক্ষেত্রে উত্তর 2 নম্বর। আজকে আমি তোমাকে বলবো ঠিক কী করলে প্র্যাকটিস থেকে রেজাল্ট আসে। সিম্পল কিন্তু পাওয়ারফুল। লক্ষ্য ছাড়া নেটে যাওয়া মানে সময় নষ্ট করা। আজকে নেটে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন যে আজকে আপনি ঠিক কোন জিনিসটা নেটে গিয়ে ঠিক করতে চাচ্ছেন, বা নেটে গিয়ে কোন জিনিসটা আপনি করতে চাচ্ছেন। সেটা হতে পারে ব্যাক লিফট, সেটা হতে পারে ব্যাক ফুট, সেটা হতে পারে স্কোয়ার কাট, সেটা হতে পারে ফ্রন্ট ফুট ড্রাইভ, কাভার ড্রাইভ, ফ্লিক। সেটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটা দুইটা হলে হবে না, সেটা হতে হবে একটা। ঠিক আছে, এই একটাকে ফিক্সড করে আপনাকে নেটে যেতে হবে, তারপরে ওই একটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন ওই একটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে হয়তো বা আপনার ইমপ্রুভটা হবে, রেজাল্টটাও আসবে। আর যদি আপনি ঘন্টার পর ঘন্টা নেট করেই যাচ্ছেন কিন্তু কোনো কাজ নাই, কি কাজটা আপনি প্ল্যানে নিয়েছেন অথবা কি করতে নেটে এসেছেন সেটা আপনার ফিক্সড কোনো প্ল্যান নাই, তাহলে সময় নষ্ট। আপনি ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে পারবেন কিন্তু আপনার শরীরও ক্লান্ত হবে, কিন্তু রেজাল্ট পাবেন না, ইমপ্রুভ আসবে না। এটাই। নেটে যাওয়ার আগে নিজেকে অবশ্যই প্রশ্ন করবেন, আজকে আমি কি একটা জিনিস ঠিক করতে চাচ্ছি। সেটা হতে হবে একটা জিনিস, দুটো হলে হবে না। নিয়ম 2, ভুল হওয়া মানে শেখা হচ্ছে। আমরা নেটে ভুল করলে কি করি? ভুলটাকে দ্রুত কিভাবে সরিয়ে ফেলা যায়। আমি ভুল ব্যাটিং করতেছি, এটা দ্রুত আমরা লুকিয়ে ফেলি, কিন্তু না, আপনি ভুল করতেছেন মানে আপনার ব্যাটিংটা হচ্ছে, এই ভুলটা হচ্ছে আপনার গ্রোথ। এখন এখানে আপনাকে কি করতে হবে? একটা কাজ করতে হবে। ধরেন আপনি একটা স্কোয়ার কাট খেললেন অথবা ফ্রন্ট ফুট ড্রাইভ করলেন, ভুল হচ্ছে, তাহলে আপনাকে এখানে পজ করতে হবে। নিজেকে পজ করুন, পজ করে জাস্ট কয়েকটা সেকেন্ড চিন্তা করুন যে আসলে আমার কি ভুল হচ্ছে, আমার কি করা উচিত। এই যে আপনি পজ করলেন, এই যে ব্রেনকে আপনি সময় দিলেন, এই যে আপনার শটটা নিয়ে চিন্তা করলেন রাইট নাও, এই কয়েকটা সেকেন্ড, এই কয়েকটা সেকেন্ডের ব্রেকে আপনার ব্রেনে ওই ইমপ্রুভমেন্টটা আসবে, ওই মুভমেন্টটা গেঁথে যাবে আপনার ব্রেনে। ভুল হলেই লুকিয়ে ফেলা, এটা বাদ দিতে হবে। ভুল তো আপনিই করবেন, ভুল তো আরেকজন করবে না। আপনি ক্রিকেট খেলছেন, আপনি ক্রিকেট শিখছেন, দ্যাটস মিন আপনি ভুল করবেন। ভুল হলে এটা নিয়ে আসলে গিলটি ফিল করার কোনো কিছু নেই। ভুলই হচ্ছে গ্রোথের অন্যতম একটা প্রসেস। ভুল করবেন, আপনি শিখবেন। কোয়ান্টিটি না কোয়ালিটি? 2 ঘন্টার অমনোযোগী প্র্যাকটিস নাকি 45 মিনিটের মনোযোগী প্র্যাকটিস, কোনটা বেশি কাজে আসে? নিশ্চয়ই আপনি বলবেন 45 মিনিট। হ্যাঁ, 45 মিনিট। আমাদের ব্রেনের একটা লিমিট আছে, 45 মিনিট থেকে 1 ঘন্টা। এরপরে আপনি যাই করবেন, ব্রেন ওইভাবে ওই যে 45 মিনিট যে প্রথম নিয়েছে, পরবর্তী 45 মিনিট ওইভাবে নেয় না বা নিতে পারে না। এখন আপনি নির্ধারণ করেন যে আপনি অমনোযোগী হয়ে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন, কোনো লক্ষ্য ছাড়াই, নাকি ফোকাস করে 45 মিনিট প্র্যাকটিস করবেন, যেটাতে আপনার ইমপ্রুভ আসবে, যেটাতে আপনার ফোকাস বাড়বে, যেটা আপনার ব্রেন নিতে পারবে। আপনি কোনটা করবেন? নিশ্চয়ই 45 মিনিট। এই 45 মিনিট আপনার ফোকাসটা অনেক থাকবে, আর সবসময় চেষ্টা করবেন প্রেজেন্টে থাকার। 45 মিনিট নিয়ে প্রেজেন্টে থাকলে হয়তো বা আপনি আরও বেশি শিখতে পারবেন। যে জিনিসটা আপনি 2 ঘন্টায় শিখছেন, সেটা 45 মিনিট যদি আপনি মনোযোগ দিয়ে করেন, আরও বেশি ইমপ্রুভ পাবেন, সেই সাথে রেজাল্টও আসবে। একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, 45 মিনিট অথবা 60 মিনিটের পর আমাদের ব্রেনে কনসেন্ট্রেশনটা কমতে থাকে। তাই 45 মিনিট প্র্যাকটিস করেন, ভালো কনসেন্ট্রেশন থাকবে, প্রেজেন্টে থাকবেন, তাহলেই। রিভিউ না করলে প্র্যাকটিস অসম্পূর্ণ। রিভিউ কি? আমরা যখন একটা প্রোডাক্ট কিনি, আমরা কিন্তু রিভিউ দেই বা রিভিউ দেওয়ার চেষ্টা করি প্রোডাক্টটা কেমন। তুমি প্র্যাকটিস করছো, তোমার প্র্যাকটিসের রিভিউ দাও। প্র্যাকটিস শেষ প্র্যাকটিস শেষ না। প্র্যাকটিস শেষ করে এসে আমরা কি করি? ক্লান্ত হয়ে ঘুমাই অথবা বাসায় এসে মোবাইল দেখি। এটা কিন্তু আসলেই না। রিভিউ এটাও প্র্যাকটিসের একটা অংশ।
তুমি প্র্যাকটিস সেশন শেষ করে অনেক পরিশ্রম করে যখন বাসায় আসছো, 5টা মিনিট ওই প্র্যাকটিস সেশনটাকে নিয়ে ভাবো, আজকে কি করলাম, কি ভুল হলো, কোন বল খেললাম, ওই বলে আমার কি ভুল ছিল, আসলে আজকে কোচ কি বললো, আমার কি করা উচিত। এই জিনিসগুলো নিয়ে তুমি যদি 5 মিনিট চিন্তা করো, তাহলে পরের প্র্যাকটিস সেশন তোমার অন্যান্য দিনের তুলনায় 10 গুণ প্রোডাক্টিভ হবে। তুমি চিন্তাই করতে পারবা না তোমার প্র্যাকটিসের প্রোডাক্টিভিটি কতটা হাই লেভেলে চলে যাবে। আর তোমার ইমপ্রুভ আসবে, রেজাল্টও আসবে, কারণ তুমি র্যান্ডমলি প্র্যাকটিস করছো না, তুমি প্ল্যান অনুযায়ী আগাচ্ছ। তো তুমি কোনটা, রিভিউ করো নাকি রিভিউ করো না? প্র্যাকটিস করলাম শেষ, না, রিভিউ একটা অংশ প্র্যাকটিসের। মাস্ট ডু ইট। নিয়ম 1, লক্ষ্য স্থির করে নেটে যাও। নিয়ম 2, ভুল হলে থামো, ভাবো, আবার শুরু করো। নিয়ম 3, কম সময়ে বেশি ফোকাস। নিয়ম 4, 5 মিনিট রিভিউ। এই 4টি নিয়ম তুমি যদি ফলো করতে পারো, 1 মাস পরেই তুমি তোমার নিজের পার্থক্যটাই বুঝতে পারবে। কমেন্টে বলো এই 4টি নিয়মের মধ্যে তুমি কোনটা করো। আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ক্রিকেট নিয়ে কথা চলছে, ক্রিকেট নিয়ে কথা চলবে, ক্রিকেট নিয়ে কথা চলুক।